আমাদের যে মন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি যদি দুর্নীতি করেন তাহলে জবাবদিহিতা কে নিবে? মানবাধিকার যদি লঙ্ঘন করে, যারা ক্ষমতায় আছেন, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? আমাদের যে মন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি যদি দুর্নীতি করেন তাহলে জবাবদিহিতা কে নিবে? দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তাকে নিয়োগ দিবেন প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের এই কাজটা করতে হবে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে। তো তাহলে তো আমরা একটা জবাবদিহিতার ব্যবস্থায় থাকতে পারলাম না, যে যার জবাবদিহিতা নিবে সেই তাকে নিয়োগ করছে। তাহলে এখানে জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল থাকছে। মানবাধিকার যদি লঙ্ঘন করে, যারা ক্ষমতায় আছেন, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন, সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা। যেমন আইন কমিশনের চেয়ারম্যান, ক্যাবিনেট সেক্রেটারি আগেই ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। অর্থাৎ এখানে আসলে নিরপেক্ষতা, যেটা এগেন অনেকবার এসেছে, নিরপেক্ষতাটা এনশোর করে এবং জবাবদিহিতা এনশোর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল, এবং এটাই আমরা বারবার হতে দেখেছি। যদি আমি মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনশোর করার ব্যবস্থাটা নাই, কারণ আইনমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, জাতীয় সংসদের স্পিকার থাকবেন। স্পিকার 2 জনকে মনোনীত করবেন, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের, আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। এইটা হচ্ছে বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, এক্সেপ্ট অনলি 2 থিংস। সো এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা, কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা।